বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। 40 স্কয়ার ফিটের একটা ছোট্ট রুম নিয়ে যেখানে একজনের বেশি দুজন ঢুকতে গেলে অসুবিধা হতো, কিন্তু ইচ্ছে ছিল যে কিছু করব। ইচ্ছে থাকলে কিন্তু আপনার টাকা দরকার হয় না। টাকা, অর্থ, এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চলে আসে। সব থেকে বড় দৃষ্টান্ত আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। আজকে মনোবাবু যদি কথা বলে থাকি, মনোবাবু 3.5 টাকা দিয়ে শুরু করেছিল, আর আজকে আপনারা যা দেখছেন কিন্তু আমার চিন্তা ভাবনা আর আত্মবিশ্বাস। নিজেকে ধন্য মনে করছি, গর্ব করছি। এখানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য সম্মানিত বাকি সাহেব। বাকি এখানে যারা আছেন, আমার রাজ্যের সোনার বাংলার 23টা জেলা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে অর্থাৎ প্রাইভেট নার্সিংহোম কলেজ সঙ্গে যা যুক্ত, তারা সকলেই এখানে উপস্থিত আছে। একটা ইউনাইটেড টিম হিসাবে 2,500, ভাবতে আবার লাগছে 2,500 নার্সিংহোম প্রাইভেট যা কলেজ হসপিটাল যেগুলো আছে তাদের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধ সম্মানীয় মেডিকেল কলেজকে যিনি তিল করে গড়ে তুলেছেন, আমাদের সকলের শ্রদ্ধ সম্মানীয় মলয়পীর মহাশয়ের নেতৃত্বে। এবং এখানে এসে সর্বপ্রথমে যে বিষয়টা আমরা দেখলাম, দীর্ঘদিনে অনেক মেলা দেখেছি, বই মেলা দেখেছি, খাদ্য মেলা দেখেছি, কিন্তু এই যে যন্ত্রপাতি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেসব যন্ত্রপাতি মেলা হয়, সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও এখানে এসে প্রদর্শনীটি আয়োজন যারা করেছেন, যন্ত্রপাতি বিশেষ করে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা এর আগে কখনো আমরা দেখিনি, এবং দেখছি যে কোথায় সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা বর্তমানে যে জায়গায় বসে আছি, 2011 প্রাককালের কথা যদি একটু ভাবি, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, নানুর বিধানসভার একটা প্রত্যন্ত জায়গা, সে জায়গাটা কোথায়? বিগত দিনে অর্থাৎ 2011 প্রাককালে নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজ। সেই জায়গাতে, সেই প্লেসে, সেই স্থানে আমাদের সদ্য সম্মানীয় মলয়পীর মহাশয় তার মস্তিষ্ক পর্যন্ত এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমি ধন্যবাদ জানাই, ছোট করবো না, আমি আপনি এগিয়ে চলুন। বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য সব দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে, কারণ রাজ্য সরকার 2011 থেকে 2025 স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক দিয়ে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছে। আপনি কন্যাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, আপনার হসপিটালে বিপদ দিয়ে যদি কেউ দেখা দিয়ে তো তাদেরকে ওখানে সার্টিফিকেট আনতে যাওয়ার জন্য 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে, এখন করতে হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসেছেন স্বাস্থ্য বিষয়ক সব দিক দিয়ে রাজ্যকে পরিষেবা দেওয়ার জন্য। রাজ্য তখনই সাকসেসফুল হবে যখন রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে এই ধরনের সংস্থা বা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসে রাজ্য সরকার হাত থেকে শক্ত করবে, তখন রাজ্য এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে মলয়পীর মহাশয় আমার সোনার বাংলার 23টা জেলা প্রত্যেকটি প্রান্তের যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে যেভাবে ইউনাইটেড করেছেন, একত্রিত করেছেন, আগামী দিনে উনি যে প্রতিশ্রুতি দিলেন আজকে মঞ্চ থেকে, যে 2026 সালে আমার বীরভূম জেলা কোনো পেশেন্ট, কোনো রুগী, কোনো মুমূর্ষু রুগী অন্য কোনো জেলাতে বা অন্য কোনো জায়গায় তাকে যেতে দেবো না, এখানেই ট্রিটমেন্ট হবে।
আমার দৃঢ় বিশ্বাস উনি যে কথা দিয়েছেন কথা রাখবেন। উনি আরো বলেছেন সারা রাজ্যের সমস্ত 2,500 যে মেডিকেল কলেজ বা নার্সিংহোম আছে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি যে টিম তৈরি করেছেন, আগামী দিনে আমার রাজ্যের কোনো পেশেন্ট মুমূর্ষু রোগী অন্য কোনো রাজ্যে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস তিনি এটা সফল করবেন। এর জন্য আমি আজকে এখানে কথা দিয়ে দিতে চাইছি, আমি আমার পক্ষ থেকে রাজ্য সরকারকে যেটুকু জানানোর আমি জানাবো, এবং বীরভূম জেলা পরিষদ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে কর্মকাণ্ড শুরু করেছে বিশেষ করে মহিলাদের নিয়ে, আমরা সকলেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছে। তিনি উপলব্ধি করেছিলেন 2011 প্রাককালে যে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মহিলাদের স্বনির্ভর করতে হবে। আমি দেখেছি আমার মলয়পুর সাহেবের যে কর্মকাণ্ড, আজ পিছনে দেখলাম ডাক্তারবাবুরা তারা তাদের কাছে কর্মে নিযুক্ত থাকে, কিন্তু তাদের ওয়াইফ তাদের পরিবারের সদস্যরা তারা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে না। তাদেরকে যুক্ত করার যে পরিকল্পনা তিনি গ্রহণ করলেন, আশীর্বাদ করেছেন, আমি ওনাকে আরেকবার স্যালুট জানাচ্ছি। আমি একথাই বলবো দিনের শেষে মলয়পুর সাহেব আপনি এগিয়ে শুনুন, সারা বাংলা আপনার সঙ্গে আছে, বীরভূম জেলা পরিষদ আপনার সঙ্গে আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনার সঙ্গে থাকবে, এই কথা বলে যাচ্ছে। বলে আমাদের কাজে লাগে যে খবরগুলো মানুষের দুঃখের খবরগুলো তুলে নিয়ে আসেন, দেশে মানুষের দুয়ারে প্রচার করেন, কিন্তু আপনারা কোনো প্রচারের আলোচনা নেই, আপনাদের কোনো ইনকামের রেশিও নেই, আপনাদের কোনো সংঘবদ্ধতা নেই। সেটা মূল উদ্দেশ্যকে পাথেয় করে মাননীয় মলয়পুর মহাশয়কে চিন্তাভাবনা করেছেন এই সমস্ত অসংগঠিত সাংবাদিক যারা মানুষের জন্য কাজ করে তাদের কীভাবে মানে আলোর দিশা দেখানো যায় সেটাই মূল উদ্দেশ্য ছিল। তো উনি সেই জন্য আজ মিডিয়া ফোরাম গঠন করেছেন। এখানটা আপনারা বিশেষ করে সংঘবদ্ধতা থাকতে পারবেন, একে অন্যের বিপদের পাশাপাশি যেতে পারবেন, এবং উনি আপনাদের একটা হেলথ কার্ড করে দিয়েছেন যেখানে ফ্যামিলি চিকিৎসা করাতে পারবেন বিনা পয়সায়, এবং আপনাদের একটা সরকারের স্বীকৃতি, যেমন আমাদের কাজলদা এখানে আছেন, আমি ওনার কাছে অনুরোধ করবো সংগঠনের পক্ষ থেকে আমাদের বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলুন, আমাদের যেন একটা স্বীকৃতি দেয়, কারণ অসংখ্য মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবে, 5.5 লাখ সাংবাদিক তারা সরকারের পাশে থাকবে, সরকারের যে দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরবে, সরকারের যে মানবিক প্রকল্পগুলোকে তুলে ধরবে, এবং সরকারের পাশে থেকে আমরা শিক্ষাবন্ধ পরিবেশ গড়ে তুলতে চাই। উনি আমাদের হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন যাতে আমাদের একটা স্বীকৃতি পাওয়া যায়, বিভিন্ন খবর সংগ্রহের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকে, বা আমাদের একটা আই কার্ড করে দেওয়া হয়, এই বিষয়টা উনি সরকারের কাছে আদালত। প্রথম কথা বলি, আজকের মার্চের 1 তারিখ আমাদের আজকের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং মাননীয় মলয়পুর মহাশয়ের ব্যবস্থাপনায় আজকের বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট এক্সিবিশন শুরু হয়েছে। তার আনুষ্ঠানিক উদ্বোধন আমরা কিছুক্ষণ আগে করলাম। তো মূলত আজকের যে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য বিপ্লব ঘটতে চলেছে মাননীয় মলয়পুরের উদ্যোগে, তার আজকের প্রতিফলন এই আমরা মেডিকেল ক্যাম্পাসে দেখতে পেলাম। কারণ বহু দেশ বিদেশ থেকে বহু মেডিসিন মানে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে তারা আজকের এই মেডিকেল ক্যাম্পাসে এসেছেন, এবং প্রায় 2000 মতো নার্সিংহোমের মালিক তারা দেখছেন নতুন নতুন টেকনোলজি, এবং সেই টেকনোলজিকে অ্যাডপ্ট করবেন এবং নতুন নতুন মেশিনপত্র অ্যাডপ্ট করবেন, এবং যার ফলে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি সাধন হবে। তো এটার জন্যই আজকের মূল এখানে আসা, সুদূর কলকাতা থেকে আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুগণকে নিয়ে এখানে আসা। তার একটাই কারণ, এই মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে মানুষের কাছে, মানুষের দুয়ারে আপনাদের মাধ্যমে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই সুদূর কলকাতা থেকে আজকে এখানে আসা। উদ্যোক্তার উদ্যোগকে প্রথম কথা আমি কুর্নিশ জানাই। তিনি যে কর্মসূচি নিয়েছেন, যে মানবমুখী কর্মসূচি তিনি নিয়েছেন, সেটা তো মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। প্রথম কথা, উনি স্বাস্থ্য ব্যবস্থাকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের বুকে মাননীয় সরকারকে পাশে নিয়ে উনি এক কর্ম বিপ্লব ঘটাতে চলেছে, যেখানে বহু আজকের মানুষ, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন, আগামী অল্প কয়েক বছরের মধ্যেই
উনি প্রায় 1 কোটি মানুষের অন্নের সংস্থান করতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আজকের আমি ওনার পাশে আছি। ওনার এই কর্ম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ওনার মানসিক দিক থেকে যেভাবে উনি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে চলেছেন এবং সরকারের সমন্বয় রেখে, আপনারা ভালো মতো জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে প্রাইভেট নার্সিংহোম, অনার্স হসপিটাল যদি আজ না থাকতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তো। কারণ পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা দিয়ে সামাল দেওয়া যেত না, এত রোগী রয়েছে। যার জন্যে সমস্ত নার্সিংহোমগুলোকে পাশে নিয়ে, সরকারকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং আগামী দিনে আমরা যাতে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারি সেই লক্ষ্যে উনি চলেছেন। আমার নাম শঙ্কর মণ্ডল, সভাপতি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং সভাপতি বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর্স ইউনিয়ন এবং এই যে প্রাথমিক এই হেলথের যে অ্যাসোসিয়েশন আছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। এবং গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি,
ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.